আশা করবো যে আরও একটা ওয়ার্ল্ড কাপ যেন খেলতে পারি। একজন সংসদ সদস্যের নাকি ক্রিকেটারের কাজটা কঠিন? আমার কাছে সংসদ সদস্যের কাজটা কঠিন। টি-20 বিশ্বকাপই সাকিবের শেষ বিশ্বকাপ, এমনই চলছে গুঞ্জন। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে হারিয়েছেন রাজত্ব, ব্যাটে বলও যে কমেছে ধার। ভক্ত সমর্থকরাও জানতে চান কবে অবসরে যাচ্ছেন বাংলাদেশি এই অলরাউন্ডার। এবার সাকিব নিজেই জানালেন এখনই থামতে চান না, খেলতে চান আরও এক বিশ্বকাপ। বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ধারাবাহিক সাক্ষাৎকার প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তারই ধারাবাহিকতায় এবার নিজের বিশ্বকাপ ভাবনা নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। টি-20 বিশ্বকাপের সূচনা লগ্ন থেকে মাত্র দুজন ক্রিকেটার খেলেছেন সবগুলো বিশ্বকাপ। একজন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব, অন্যজন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। সবগুলো বিশ্বকাপ খেলতে পারা নিয়ে সাকিব জানিয়েছেন নিজের ভালো লাগার কথা। যখন শুরু করেছি ক্রিকেট খেলাটা যে এতদিন খেলতে পারবো প্রথমত, দ্বিতীয়ত প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এই বিশ্বকাপ পর্যন্ত যতগুলো টি-20 ওয়ার্ল্ড কাপ হলো সবগুলোতেই পার্টিসিপেট করতে পারছি। সো আমার জন্য এটা গর্বের এবং আনন্দের। অ্যাট দি সেম টাইম যেহেতু দেশকে রিপ্রেজেন্ট করছি, অনেক ভালো লাগার একটা জায়গা আছে। আমি আর রোহিত শর্মা হয়তো দি অনলি টু প্লেয়ার যারা এই সবগুলো টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছে। যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকায় সাকিবের সেকেন্ড হোম এখন মার্কিন মুলুক। ফলে সেখানকার উইকেটে বাড়তি কোনো সুযোগ সুবিধা পাবে কিনা বাংলাদেশ, এমন প্রশ্নের উত্তরে দেন সাকিব আল হাসান। আমার সেকেন্ড হোম সেটা ঠিক আছে, হোম অ্যাডভান্টেজ পাবে কিনা বলাটা মুশকিল, কিন্তু আমার মনে হয় পাবে। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা দুইটা জায়গায়, এর আগে আমরা ফ্লোরিডাতে যখন খেলেছি তখনও বাংলাদেশ ভালো করেছে। ওয়েস্ট ইন্ডিজে আমরা সবসময় ফেভার পাই, কারণ ওই দেশের পিচগুলো অনেকটা আমাদের মতোই হয়ে থাকে। সো আমি আশা করছি যে দুই জায়গায় আমরা অ্যাডভান্টেজ পাবো। শাহিদুল আলম নাহিম, নিউজ নাও স্পোর্টস।